জায়গার মধ্যে বাবল আছে, পানি আছে, এগুলো চোখে দেখা যায় না। যখন আপনি হাই ভোল্টেজে কাজ করবেন তখন এই মাঝখানে পানি, এই পাশাটা মেটাল, এই পাশাটা মেটাল, তাহলে ব্যাটারি ফিল করবে না বড় ভোল্টেজ থাকলে। তো এই গ্যাপটা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে যে আমি ডিজাইন করবো, ডিজাইনের সময় আমার এয়ারের ব্রেকডাউন কত হতে হবে। এই রুমটার সময় আপনার একটা রুম দিলাম, আসলে ব্রেকডাউনটা বেশি দিলে ভালো হবে না কম দিলে ভালো হবে, বড় জিনিস বানালে কস্টিং পড়বে না কম হবে, না বেশি ছোট বানালে কস্টিং কম হবে। বা কিছু জায়গায় আপনার যেমন গুলশান বনানীতে ধরেন আপনি যদি ট্রান্সফর্মার বানান তখন আপনার টাকার অভাব নেই, ওখানে আপনি দিতে পারেন কিন্তু জায়গা পাবেন না। এরকম ধরুন বড় বড় দেশে ভালো ভালো জায়গায় যখন জায়গা পাবেন, টাকা আছে জায়গা পাবেন, তখন আপনি সেই জায়গায় সে ইউজ করবেন। কিন্তু ব্রেকডাউনের মূল থিমটা আপনার ধারা থাকতে হবে আমি ফাঁকা জায়গায় একটা ভোল্টেজ পাঠাচ্ছি, ফাঁকা জায়গায়। অর্থাৎ এই ধরেন এই কন্ডাক্টরটা ঝুলে রয়েছে, এই জায়গা পুরোটা ফাঁকা, এর ভিতর ভোল্টেজটা রয়েছে, এর ভোল্টেজ নিচ দিয়ে আমি যাচ্ছি, নিচ দিয়ে আমি যাইতে পারি না। আমার কাছে মোবাইল আছে, মোবাইল যদি থাকে এটা কি করবে, মোবাইলটা আমার কাছে যদি থাকে, মোবাইলটা ওর মধ্যে ফ্রিকুয়েন্সি আছে, ফ্রিকুয়েন্সি আমার যে আমি ট্রান্সমিশন লাইনটা করতেছি এটা তো আমার ফ্রিকুয়েন্সি আছে, তাহলে কি এর মধ্যে একটা রিয়াকশন করবে না, করবে কি না? এই জন্য আপনাদের সবসময় এয়ারের ব্রেকডাউনটা জানতে হবে, অর্থাৎ গ্যাসের ব্রেকডাউনটা জানতে হবে। কারণ গ্যাসের ব্রেকডাউনটা কীভাবে হয়, এয়ারের ব্রেকডাউনটা কীভাবে হয়, এটা আমার প্রথম জানা দরকার। কারণ হলো আমি ডিজাইনের কাজের জন্য লাগবে। এখন যদি না জানি, ধরেন একটা বড় ট্রান্সফর্মার বানানো আর ছোটো বানানো, বড়োটা বানালে কস্টিং বেশি হবে না ছোটোটা বানালে কস্টিং বেশি হবে? বড়োটা বানালে কস্টিং বেশি হবে না, আমি ছোটোটা বানালে কস্টিং বেশি হবে। যদি আমি গ্যাসের ব্রেকডাউন করি, বড় জায়গা তো ফাঁকা, আমার হাত বড় লম্বা, আর যদি কম্প্যাক্ট করি তাহলে আমি কাছে পাবো সব কিছু, জায়গা কম লাগবে। কারণ গুলশান বনানীর জায়গাটা আমার বইয়ের জায়গাটা তো এক না, বিষয়টা আপনার মেধা আর হলো আরেকজনের মেধা তো এক না। আপনার ওইভাবে হিসাব করে এই ব্রেকডাউনের চিন্তাটা করতে হবে। কারণ আপনি এখানে কি করতে আসছেন, আপনি একটা ইমপ্লিমেন্ট করে বাড়াতে আসছেন ব্রেকডাউনের, অর্থাৎ কমন একটা পার্টকে আপনি আগাচ্ছেন। মানে এই রুমটা আপনার ছেড়ে দেওয়া হয়েছে, এই রুমে আমি একটা 5 কেভি ট্রান্সফর্মার বসাবো। আর 5 কেভি ট্রান্সফর্মার আমি যদি, আমার টাকা আছে, বলা আছে আমার 5 ফিট বাই 5 ফিটের মধ্যে জায়গা আছে, আমার হিউজ পরিমাণ টাকা আছে, আমার একটা ডিজাইন করে একটা ট্রান্সফর্মার দাও, বা ডিজাইন করে একটা সুইচ দিয়ে দাও, ডিজাইন করে একটা ধরেন ইকুইপমেন্ট একটা দাও। তখন আমার ইকুইপমেন্ট নেওয়ার জন্য আমার এয়ারের ফাঁকা জায়গা আগে হিসেব করতে হবে, এখানে কতটুকু মশার আছে, কতটুকু ফাঁকা জায়গা আছে, আমার ডিজাইন কস্টিং বিষয় না, এখানে বিষয়টা হলো আপনার জানাটা। তাহলে গ্যাসের জন্য সবসময় গ্যাসের কস্টিং বেশি হয়, কারণ ছোট কম্প্যাক্ট জায়গায় অনেক বড় কাজ করে। আপনি পিজিসিবিতে যখন আপনাদের পিজিসিবি ভিজিট করাইছিল তো মনে হয়, গ্রিড ভিজিট করাইছিল না, গ্রিডে যখন ভিজিট করাইছে তখন তো দেখছেন ওর সঙ্গে দেখছেন লম্বা পাইপের মধ্যে এগুলো আছে গ্যাসের সিটিপিটি দেখছেন, আপনারা দেখেন? হ্যাঁ, আচ্ছা। আগে কিন্তু ছিল ওগুলো হলো ভিতরে, রুমের ভিতরে, এখন কিন্তু ফাঁকা জায়গায় মাঠে দিয়ে দিছে, ওটা হলো গ্যাসের সিটি থাকবে, গ্যাসের মানে গ্যাস বলতে গ্যাসের জিনিস না, বাট ওর ভিতরে ইনসুলেশনটা গ্যাস, অর্থাৎ ব্রেকডাউনের যে পার্টটা গ্যাস। আর ইকুইপমেন্ট এখানে যা লাগাইছে তাই লাগাইছে, বাট ওখানে গ্যাস দিয়ে কম্প্যাক্ট করে ফেলেছে। মানে ধরবেন অর্থাৎ কী বলে ওয়াসার পাইপ লাইন আছে না, দূর থেকে মনে হবে একটা ওয়াসার পাইপ লাইনের বিভিন্ন কানেকশন করা, আসলে ওটা ওয়াসার পাইপ লাইন না, ওটা হলো এক পাশে সিটি পাবেন, এক পাশে পিটি পাবেন, প্যারালাল পার্ট আছে, এক পাশে সার্কিট ব্রেকার পাবেন, চারপাশে বোঝা যাবে না যে এটা আসলে ব্রেকার। আপনি যখন ফিল্ড লেভেলে পুরানো দেখবেন, ড্রয়িং বুঝবেন, তখন আপনি বুঝবেন এটা আসলে ব্রেকার। সাধারণ মানুষ মনে করবে এটা ওয়াসার লাইন। আচ্ছা, এই জন্যই গ্যাসের জন্য শেখানো হয়। যখনই আপনি কম্পেয়ার করবেন তাহলে কস্টিং বাড়লো, এয়ারের ব্রেকডাউনের কস্টিং কী হলো, বড় করলে কস্টিং কমে যাবে, আরও জায়গা ধরেন আপনার বেশি লাগবে, আপনার ধরেন বিগ জায়গা যখন লাগবে তখন আপনার ডিজাইন কেউ পছন্দ করবে না। তো এইগুলো চিন্তার কারণে আপনার এই ব্রেকডাউনটা হয় জানা দরকার। আর ব্রেকডাউনটা কেন হয় এবং কিভাবে হয় আর কোন মেশিনে হয় এটা এখন বলি। এইটা একটা আমাদের টোটালটা হলো হাই ভোল্টেজ একটা সেট, অর্থাৎ স্টেপ আপ ট্রান্সফর্মার। হাই ভোল্টেজ সেট বলতে একটা স্টেপ আপ ট্রান্সফর্মার মাধ্যমে হাই ভোল্টেজটা দেওয়া হয়, এটা একটা হাই ভোল্টেজ সেট, স্টেপ আপ ট্রান্সফর্মার মাধ্যমে ভোল্টেজটা দেওয়া হয়। ভোল্টেজটা দেওয়া হয়, কত দেওয়া হয়, এটা একটা সেট আপ। এখানে আমরা লাইন ভোল্টেজ দিচ্ছি হলো 110 ভোল্ট, আচ্ছা 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিচ্ছি। এই সেট আপটা কিন্তু আমেরিকান একটা সেট আপ, ওদের সেট আপে ছিল 110 ভোল্টেজ ড্রিফট করা সেট আপ। আমরা কী করছি, একটা ট্রান্সফর্মার স্টেপ ডাউন করছি এখানে করে, এটা হলো ভেরিয়েবল ট্রান্সফর্মার।
আপনি হাই ভোল্টেজ যাই কাজ করেন হয় একবার আপ হবে একবার ডাউন হবে, এর মাঝখানে ব্রেকডাউন হবে, এয়ারের হতে পারে, ইনসুলেশন হতে পারে, অয়েল হতে পারে, পেপার হতে পারে। আপনি যদি ট্রান্সফরমারটা সম্পর্কে ধারণা থাকে আপনি সব কিছু করতে পারেন। তাহলে আমি এখানে কি দিলাম, ইনপুটে ভোল্টেজ আপ ডাউন করলাম, করে ভেরিয়েবলে নিয়ে আসলাম। এইটা হলো ভেরিয়েবলের হলো এটা ভেরিয়েবল জিরো, এই পার্টটা হলো ইনপুটে। যেমন ধরেন এই তিনটা তার, এইটা হলো এইটার ইনপুট 110 ভোল্ট, আর এইটার সাথেই এইটার কানেক্টেড, এটা হলো আউটপুট। এটা ইনপুট, এটা আউটপুট, এটা কমন। ক্লিয়ার? এটা ইনপুট, এটা আউটপুট। এটা যদি কমন হয় তাহলে এইটা কমন হলে ঘুরবে, এটা ঘোরার পর এই পার্টটা ঘোরাবো, ভেরিয়েবল ঘোরার পর এই পাশে যাবে, অর্থাৎ মূল ট্রান্সফরমারে প্রাইমারি সাইডে যাবে। প্রাইমারি সাইডটা হলো 60 ভোল্ট, আর সেকেন্ডারিতে যা হলো দুটো ইলেকট্রোড। এই তারের আপনারা মেশিন করছেন না, তারের দুটো প্রান্ত, এই একটা এই একটা। আপনি যদি ফেজ হিসাবে চেনেন তাহলে এটা ফেজ, এটা নিউট্রাল। গ্রাউন্ডিং হিসাবে চেনেন এটা ফেজ, এটা গ্রাউন্ডিং। আপনি যদি পোলারিটি হিসাবে চলেন এটা 1 নম্বর, এটা 2 নম্বর। মানে আপনি যেভাবে ভাষা বানাবেন এটাই আপনার কাছে ঠিক। আপনি আবিষ্কার করছেন, আপনি যে নাম দেবেন ওই, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হলো, এই পাশে কি দিলাম 60 কেবি দিলাম, এই পাশে 60 ভোল্ট দিলে 60 কেবি, 60,000 ভোল্ট আসবে। আমি যদি এই পাশে ভোল্ট লিখি ওই পাশে ভোল্টেজে লিখি তাহলে আমার ইকুয়েশন করা সহজ, তাই না? আচ্ছা, 60 ভোল্ট দিলাম, 60 কেবি, যেহেতু মিটারে এখানে ভোল্টও আছে কেবু আছে, তাহলে আমরা ভোল্টেজটা দিব কার মাধ্যমে? এই দুটো ইলেকট্রোড। দুটো ইলেকট্রোড বলতে এই যে ধরেন একটা কন্ডাক্টর, এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, মাঝখানে আমি ভোল্টেজটা মাপতে, অর্থাৎ মাঝখানে এই যে বিকারটার মাঝখানে ফাঁকা জায়গা, এই যে দেখেন, এই যে ফাঁকা জায়গা না, এই দেখেন, এটা যখন আমি বন্ধ করে দেবো এটার মধ্যে কিছু আছে, কিন্তু আমি মেজার করতে পারবো, আপনাদের দেখাতে পারবো। এই ফাঁকা জায়গার এই মাঝখানে ফাঁকা জায়গাটা ব্রেকডাউন করতে এটা দেখবো, কারণ এখানে পুরাটা বাবল দেওয়া। আপনি যখন বড় ট্রান্সফর্মার বসাবেন, এর পাশে মেটাল আছে, দেয়াল আছে, ইলেকট্রোড আছে, আপনি আছেন, আপনার মোবাইলে ফ্রিকুয়েন্সি আছে, সব হিসাব আপনার করতে পারবেন। আপনি তো দক্ষ ইঞ্জিনিয়ার, মানে দক্ষ ইঞ্জিনিয়ারে খালি ক্যালকুলেশন করে দিলাম এটা না, আপনার পুরা ভাবনাটাই হতে হবে সহজ। মানে আপনার কারণে যেন অন্য কারো ক্ষতি না হয়, কারণ উনি পিজিসিবির মালিক, উনি ডেস্কোর মালিক, উনি ডিবিডিসি কি বলে না পল্লী বিদ্যুৎ না, উনি হলো জেনারেশনের মালিক। মানে পল্লী বিদ্যুৎ দিয়ে তো কোনো কাজ হবে না, জেনারেশন না থাকলে কিছুই দাম নেই। উনি উৎপাদন করবো কত বুঝেন আপনি, উৎপাদন করবে 11 কেবি, ওটার উনিই বানাবে 33 কেবি করে, তারা দেবে পিজিসিবিতে দিবে, ডেস্কো ডিবিসিবি দেয় না। আপনার সিঙ্গেল লাইন করেনি পাওয়ারে, হ্যাঁ পিজিসিবি তো উনি যদি উৎপাদনটা ঠিক মতো না করতে পারে আপনার কোনো ভ্যালু নেই। উনি উৎপাদন করবে এবং পূর্ণাঙ্গ ভোল্টেজ দিয়ে ইনসুলেশন করে পূর্ণাঙ্গ করতে হবে, এয়ারের ব্রেকডাউন দেখে করতে হবে, এবং এয়ারের সাথে গ্যাসের ব্রেকডাউন দেখে করতে হবে। এখন উনি যদি করে আপনারা দিল, আপনি কী করবেন, ওটার আপ করবেন, আপ করে 132-400 কেবি পর্যন্ত বানাবেন। মানে আপনারও ফির কাজ ইনসুলেশন ভোল্টেজ বাড়ানো। আপনি কিন্তু কন্ডাক্টরের পাওয়ার নিয়ে কাজ করতেছেন না, শুধু ভোল্টেজ নিয়ে কাজ করতেছেন। পাওয়ার তো উনি দিয়ে দিচ্ছেন, আপনি ভোল্টেজটা বাড়ালেন, কানে দিলেন, ড্রেস করে দিলেন, ডিপিডিসি দিলেন, অর্থাৎ পাওয়ারের যারা বিজনেস আছে সবার একটু একটু করে দিলেন। দেওয়ার পর কী হলো, তিনজনের সমন্বয় ইনি ফির কী করলো, আরেকজনের যারা গ্রাহক তাদের ওনারে দিল, উনি ব্যবহার করলো। তাহলে মানে কি, ভোল্টেজ ওখান থেকে শুরু করে 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 প্রথমে কী করলো, বানাইলো, বানানোর পর আপ করলো, আপ করে আপনার কাছে দিল, আপনি আপ করলেন, আপনি কী করলেন, ওনারে দিলেন, ওনারে কত দিলেন, 400 কেবি বানায়, ওনারে 400 দিলেন। আপনি ফির বানাইলো না, আপও করলেন আবার ডাউনও করলেন আপনার কাজটা। তার মানে কি, দুই জায়গায় আপনার দুটো কনসেপ্ট থাকতে হবে, একবার এয়ারের ব্রেকডাউনের কনসেপ্ট আপের জন্য, আবার পরবর্তীতে আবার এয়ারের ব্রেকডাউনের কনসেপ্ট ডাউনের জন্য, দুটো কনসেপ্ট। এখানে যদি পেপার লাগে, বেশি ভোল্টের জন্য পেপার লাগে ধরেন 10,000 টাকার, আপনার কম ভোল্টের জন্য পেপার নিশ্চয়ই কম দামি লাগবে। এই ইকুয়েশনটা আপনার মিলাতে হবে। উনি কী করলো, ওনার আপনার কাছ থেকে নিল, ওনার কাছটা হলো বিতরণ করা, উনি বিতরণ করে কারে দিল, সাধারণ গ্রাহক, উনি একজন গ্রাহক, উনি ব্যবহার করলো। যে উনি কীভাবে ব্যবহার করলো, উনি 33 নিয়ে ওটাকে ফিরে 11 বানাতে হবে না, 11 বানায় উনি কি ট্রান্সমিশন লাইনে দিয়ে দিল। ট্রান্সমিশন লাইন কী করলো, উনি সেট আপ করে ইনি সরাসরি মাঝখানে ফিট ট্রান্সমিশন লাইনের স্টেপ ডাউন রাখা বসলো। সেই ডাউনের ইনসুলেশন লেভেল লাগবে, এয়ারে গ্যাপ লাগবে, কারণ ওটা হলো ধরেন উনি ব্যবহার ডাউন করে ফাঁকা জায়গার মধ্যে নিয়ে গেছে, ওখানে পাখি থাকবে, বিভিন্ন উপাদান থাকতে পারে, আপনার এয়ারকে সব ওনার মাথায় থাকতে হবে, কারণ গাছ থাকবে, গাছের ডাল থাকবে। যেমন কিছুদিন আগে স্টুডেন্ট মারা গেছে পল্লী বিদ্যুতে, যে পিকনিক করতে না কি করতে যায়, এই কনসেপ্টগুলো আপনাদের থাকতে হবে, এই কনসেপ্টগুলো। কারণ আপনি একটা লাইন বানাইছেন,
আপনি লাইন বানায় ওই যায় ধরেন সব কিছু ঠিক আছে, উনি বিতরণের জায়গায় ওটার মেনটেন্যান্সের পার্ট আছে, উনি মেনটেন্যান্সটা করে নেন। কারণ ওনার কনসেপ্ট থাকতে হবে যে সবসময় আমার মেনটেন্যান্সের ওই ক্লিয়ারেন্সটা রাখতে হবে। ওই ক্লিয়ারেন্সটাই হলো আপনার এয়ারের। আপনি বুঝতে পারছেন? আপনার ওই ক্লিয়ারেন্সটাই, কারণ আপনার ভুলের জন্য ধরেন একজন স্টুডেন্ট মারা যেতে পারে, আমার ভুলের জন্য স্টুডেন্টরা মারা যেতে পারে। কারণ ওটা প্রতি বছর বা প্রতি সপ্তাহে রিপোর্ট লাগতে হবে, মানে এয়ারের ব্রেকডাউনটা ঠিক আছে কিনা, অর্থাৎ গাছ পড়লো বা একজন যাচ্ছে যেতে পারবে কি না, আপনি না পারলে আপনার প্রোটেকশন দিয়ে উঁচা করতে হবে, নিচু করতে হবে, বাড়াইতে হবে, লাইনকে আসলে সরাইতে হবে। এই ইকুইপমেন্টগুলো আপনার কনসেপ্টটা বলে এয়ারের ব্রেকডাউন দিয়ে ক্লিয়ার হয়। তাহলে কী হলো, উনি আপনার কাছে বিদ্যুৎটা নিল কার জন্যে, উনি স্টেপ ডাউন করে গ্রাহক ওনারে দিলেন, উনি বিদ্যুৎটা কীভাবে ব্যবহার করলো, স্টেপ ডাউন করে 415 বানালো লাইন টু লাইন, আর সিঙ্গেল ফেজ 440 ভোল্ট বানালো। বানায় কী করলো, একটা মিটারের মাধ্যমে বাসায় চলে আসলো। বাসায় কী করলো, সবাই ব্যবহার করলো। এখন স্টেপ বাই স্টেপ সবগুলো কিন্তু ভোল্টেজ, আর ব্যবহার কখন হলো, সবাই বানাইলো, ব্যবহার কিন্তু সবার শেষে হলো। এই বানানোর কাজটা কিন্তু ভোল্টেজ ডাউন, আর হলো আপের কাজটা হলো ভোল্টেজ। স্যার আমরা তাহলে আজকে এক্স্যাক্টলি কি করবো স্যার দেখাবো। আপনি খালি ওটা দেখলে তো হবে না, আপনার এক্সাক্ট দেখালে তো আপনি শিখবেন না, ডাটা নেওয়ার কাজ না এখানে। আপনার মূল কাজটা হলো এখানে এয়ারের কাজটা কি এটা জানতে হবে, গ্যাসের কাজটা কি জানতে হবে। ডাটা নিতে সময় লাগবে 2 মিনিট। থিওরি ক্লাস উপরে একবার হইছে, স্যার একবার পড়িয়েছে, স্যার যেটা বলছে স্যারের মতো করে বলছে। আচ্ছা, পরবর্তীতে এই প্রশ্নগুলো ভাইবা আসবে আপনার, আপনি চিন্তা করেন না। আচ্ছা, তাহলে কি হলো, ভোল্টেজটা আপনি সুন্দর করে নিয়ে এয়ারের সবার কাছে দিয়ে দিলেন। এখন জেনারেশন কোম্পানি কি করলো, বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু ফিরে নিয়ে যাচ্ছে। কিভাবে নিয়ে যাচ্ছে আপনি এটা বলেন তো, এটা বলতে পারবেন কেউ? ফিরে নিয়ে যাচ্ছে জেনারেশন কোম্পানি, যে কোনোভাবে ওনার কাছে ফেরত যাচ্ছে। নিউট্রালের থ্রুতে, নিউট্রালের থ্রুতে নয়, গ্রাউন্ডিংয়ের থ্রুতে। নিউট্রাল কোনো পাওয়ারের ক্ষেত্রে নিউট্রাল, বড় পিজিসিবির ক্ষেত্রে নিউট্রাল ব্যবহার হয় না। গ্রাউন্ডিংয়ের ক্ষেত্রে মনে রাখবেন, জেনারেশন কোম্পানি ওটা ফিরিয়ে নিয়ে যায়, কারণ ওই জায়গায় সার্কিট ক্লোজ হওয়ার জন্য যাইতেই হবে, তাছাড়া আপনি কখনো পারবেন না এসব। আচ্ছা, তার মানে কি, আমরা প্রথম কাজটা ব্রেকডাউনের মূল থিমটা শিখলাম। এখন যেটা হবে, এই ইকুইপমেন্ট সম্পর্কে যেটা শিখবো। এই ইকুইপমেন্ট সম্পর্কে যদি না শিখি তাহলে আমরা পরবর্তীতে আগে পারবো না। আচ্ছা, আমার হলো মূল কাজটা হলো, এটা একটা ভোল্টেজ, এটা হলো 220 ভোল্ট একটা সিস্টেম, আমাদের বুয়েটের লাইন ভোল্টেজ। এটারও একটা ট্রান্সফর্মার আছে, স্টেপ 10 ভোল্ট, স্টেপ ডাউন ট্রান্সফর্মার। এটা আমি বলতেছি, এটা কিন্তু আপনাদের করে দেখাতে হবে, আপনার মনোযোগ সহকারে শুনেন। স্টেপ ডাউন ট্রান্সফর্মার থেকে কি হলো, একটা ভেরিয়েবল ট্রান্সফর্মার আসলো। ভেরিয়েবল ট্রান্সফর্মারে এটা হলো ইনপুট কার্ড, এটা হলো অফ থাকবে, এটা অন করে দিতে হবে। আচ্ছা, এই ভেরিয়েবল ট্রান্সফর্মার থেকে এটা হলো, এইটাই মূল ভেরি করবে। এখানে 110 ভোল্ট আসবে, এটা ভেরি করে 60 ভোল্ট বানাবে। 60 ভোল্ট কারে বানাবে, স্টেপ আপ ট্রান্সফর্মারে দিবে। এটা এর ক্ষমতা হলো 60 ভোল্ট বানানো, আর এর পাওয়ার যতটুকু লিমিট আছে সেটা তো ডিজাইনে বলা আছে। আচ্ছা, এই ভোল্টেজটা বানায় কারে দিবে, স্টেপ আপ ট্রান্সফর্মারে ইনপুট সাইডে দিবে। আচ্ছা, ইনপুট সাইডে কেন দিল, ওই পাশে আউটপুট বাড়ানোর জন্য দিল। আউটপুটে আমরা কত পাবো, 60 কেবি বা 60,000 ভোল্ট পাবো। এখন ইকুয়েশনে অনেক সময় ভোল্টেজও লেখা থাকতে পারে, ওই পাশে কেবল লেখা থাকতে পারে, বা ওই পাশে ভোল্টেজ, ওই পাশে ভোল্টেজও লেখা থাকতে পারে। আউটপুটে দুটো ইলেকট্রোড পাবো, এই একটা ইলেকট্রোড, এই একটা ইলেকট্রোড। এই ইলেকট্রোডের সাথে কোনো গ্রাউন্ডিং নাই। এই ইলেকট্রোড দুটোই হলো আমাদের এখানে। এই ইলেকট্রোডের মাঝখানে আমরা এই যে গ্যাপটা, এই স্পেয়ার গ্যাপটা, এটা বসাবো। অর্থাৎ এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই মাঝের যে গ্যাপটা, এটার মধ্যে আমরা এয়ারে ব্রেকডাউনটা দেখবো। এই দেখার কারণ হলো এখানে বাবল আছে, বাবলের মধ্যে ভোল্টেজটা কত নেয়। তাহলে আমরা এটা এখন সব আমি কানেকশন দিলাম, ধরেন আমি এটা কানেকশন দিলাম, এটাও কানেকশন দিলাম। এখন এই ভোল্টেজটা মাপবো কীভাবে, এটা তো আপনারা জানছেন, স্যার পড়াইছে। মানে আমি যে আউটপুটের যে ভোল্টেজটা মেজার করবো, মেজার না করলে তো আমি বলতে পারবো না ব্রেকডাউন কত। এখন ভোল্টেজটা কীভাবে মাপবো বলেন দেখি, মেশিন তো করছেন আপনি। একটা ভোল্টেজ, হাই ভোল্টেজে মাপতে কী ব্যবহার করতে হয়, আর লো ভোল্টেজ মাপতে, আচ্ছা ট্রান্সফর্মার ইউজ করতে হয়। কী ট্রান্সফর্মার তো হ্যাঁ, স্টেপ ডাউন, অর্থাৎ এটা একটা সরাসরি নাম আছে, পিটি, পোটেনশিয়াল ট্রান্সফর্মার। এটা হলো আপনারা সবসময় এই পার্টগুলো জানতে হবে। যেমন এই যে দেখেন, একটা কোশ্চেন করলাম, আপনারা অ্যান্সার দিতে পারলেন। এইভাবে যখন প্রিন্সিপাল ভাইবা পরীক্ষা দেবেন, তখন এই জিনিসগুলো বলবেন। আপনারা তখন এই জিনিসকে ক্লিয়ার না হলে আপনার দাম দেবেন, বুয়েট কিছু শিখাই নেই। আমাদের বদনাম হয়, ক্যাপাসিটারের কয় বোতল, বুঝছেন, বোতল কয়, বুয়েটের স্টুডেন্ট কয় বোতল। খুব দুঃখজনক, সারাটা ধর ভাইবা বোর্ডে থাকে, এসে বলে তোমরা কী শিখেছো,
আমাদের পাওয়ার ক্যাপাসিটি বোতল কয়, আসলে বোতলের মতো, কিন্তু আপনারা ওখানে কিছুই না বলে নাড়াচাড়া করে পড়তে তো পারেন, পড়ে দেখবেন আসলে কী জিনিস, অন্তপক্ষে নামটা বলতে হবে, কারণ বুয়েটের স্টুডেন্ট বুয়েটের মতোই হতে হবে। আচ্ছা, তাহলে কি হলো, আমরা স্টেপ ডাউন করব পিটির মাধ্যমে, এখানে মাপবো, মেজারটা এখানে হবে, কেভি আকারে আসবে। ওখানে 60 যদি কেভি হয় তাহলে এখানে 60 ভোল্ট আসবে। এই যে দেখেন এখানে উপরে 60-এর স্কেল লেখা আছে, 60 ভোল্ট। তার মানে কি, আমরা কেভি আকারে ভোল্টেজটা পাবো, তার মানে ওটা ভাবে নিতে হবে মিটারিং স্কেল, ভি আকারে পাবো, ওটা ভোল্টেজটা কেভি আকারে হবে। তাহলে আমরা এয়ারের ব্রেকডাউনটা এই গ্যাপটা মেজার করব, করে কত পাবো এটা দেখব, দেখার পর আসলে ভোল্টেজটা কিভাবে হয়, মানে আপনি যে এতদিন আসলে ভোল্টেজটা কেমন হয় আপনারা দেখছেন কখনো, মানে আপনারা একটা থিম বলেন তো যে ভোল্টেজটা আসলে কেমনে আসে, মানে ভোল্টেজটা কিভাবে বোঝা যায়, মানে আমাদের দেশে তো হয়, মানে কিভাবে হয়, বুঝতেছি না মানে কি বল মানে ভোল্টেজটা যে আসতেছে, আমি তো ফিজিক্যালি দেখতে চাই আসলে ভোল্টেজটা কি, জিনিসটা কি। এটা বজ্র দেখেন নাই, হ্যাঁ বজ্র তো একটা ভোল্টেজ, হুম বজ্রটা ভোল্টেজ না, সেম আমরা বজ্রের চেষ্টা করতেছি, স্পার্ক করবে স্পার্ক করবে এবং আলো আসবে। আপনি যে বজ্রটা বানাচ্ছেন, বজ্রটা তো একটা ভোল্টেজ, উপরে ভোল্টেজ নিচে ভোল্টেজের সাথে মাঝখানে আপনি এই এয়ারে, এই জিনিসটা যদি না জানেন তাহলে তো আপনি বিল্ডিংয়ের লাইটিং অ্যাসটা বসাতে পারবেন না, আপনি ইকুইপমেন্টে প্রোটেকশন দিতে পারবেন না, আপনি ডিজাইন করতে পারবেন না, মানে আপনার এই স্ট্যান্ডার্ডগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, এই কাজগুলো সম্পর্কে ধারণা থাকবে। খালি একটা ডাটা নিলাম চলে গেলাম তাহলে কিছু হবে না, পরে যা ওই যে পিজিসিবিতে আমাদের বলবে যে বোতল শিখাইছে, তখন কী করে, বুঝলেন? আচ্ছা, তাহলে কি করব, এই যে আমরা যে স্পার্কটা দেখবো সেটা আসলে কত, এটা দেখা দরকার। এই যে একটা গ্যাপ, আমরা এই গ্যাপটা, এটা একটা প্রান্ত লাগালাম, এই প্রান্তটা লাগাবো, এখন আমরা একটা মেজারমেন্ট করব। আচ্ছা, ধরেন আমরা মেজারমেন্ট করলাম, এই যে একটা মেজারমেন্ট নিব, এটা দেখেন তো কত, 1. আচ্ছা 1.9 মিলিমিটারের একটা গ্যাপ দেবো, এটা লিখে রাখেন আপনারা, 1.9 মিলিমিটার প্রথম ডাটা একটা গ্যাপ দিব। কার গ্যাপটা নিব, হয়তো গ্যাসের বলেন আর এয়ারের বলেন, এই গ্যাপটা কিভাবে নিব, এই গ্যাপটা এই যে দেখেন আমরা ভিতরে মেজার করতে পারতেছি না, এই গ্যাপটা এখানে সেট করছি, এর ভিতরে ফাঁকা জায়গাটা নিচ্ছি, এই যে গ্যাপটা নিয়ে নিলাম, এটা একটা হাতে নেন, এটা পরে লাগবে। আচ্ছা, গ্যাপটা নেওয়ার পর আমি যেটা করব, এখানে আমি এই যে পরের ইলেকট্রন, প্রথম অংশ লাগাইছি, পরের অংশ লাগাই দিলাম, তাহলে কি হলো, মাঝখানে আমরা ব্রেকডাউনটা পাবো। আসলে ব্রেকডাউনটা কীভাবে কাজ করে, একজন সামনে আসেন বা একজন এই ডাটাটা দেখতে হবে কত ভোল্টেজটা যায়, আর আরেকজন দেখতে হবে এখানে কি হচ্ছে, মূল কাজটা কী করে, এবং দূরত্ব সহকারে নিতে হবে, কারণ এখানে ধরেন যে গ্যাপটা আছে এই গ্যাপ অনুযায়ী 3-4 কেজি যেতে পারে আমার আনুমানিক ধারণা। আচ্ছা, এটা সম্পূর্ণ কাজ, অর্থাৎ ইকুইপমেন্ট শেষ করার পরে যে কাজটা করতে হবে, হাই ভোল্টেজে সবসময় আপনি কমপ্লিট হওয়ার পর গ্রাউন্ডিং করে দিতে হবে, এটা মাস্ট। অটোমেটিক মেশিনে অটোমেটিক গ্রাউন্ডিং হয়, আর ম্যানুয়াল মেশিনে নিজের হাত দিয়ে গ্রাউন্ডিং করে দিতে হয়। ওই যে একটা দেখেন, এটা একটা স্টিক, ওটা গ্রাউন্ডিংয়ের তার, ওই যে দেখেন একটা তার আছে, মাথার বাঁকা একটা অংশ আছে, ওই তারটা এর সঙ্গে লাগিয়ে দিতে হবে সম্পূর্ণ কাজ শেষ করার পর, ঠিক আছে? এটাই হলো মূল কাজ। মানে এটা শেষে একবারে সার্কিট কমপ্লিট করে পাওয়ার অফ করে দিয়ে ডিসচার্জ করতে হবে সহজ করে। এর ভিতরে লিকেজ ভোল্টেজ থাকতে পারে বা ক্যাপাসিটি স্কেল হতে পারে, এই থিমগুলো আপনার দরকার। আপনার কাজটা কিন্তু মূল কাজ না, আপনার উদ্দেশ্য হলো কি হতে পারে। আমি একটা ডিজাইন করতে আসছি, আমি ডিজাইনে কি কি পারপাস সার্ভ হতে পারে। আপনি ডিজাইনে যদি না করতে পারেন তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং ভ্যালু নেই, কাজ সবাই করতে পারে। আপনি যত উপরে উঠবেন তত ডিজাইনের ভ্যালু, যত উপরে যাবেন তত ডিজাইনের ভ্যালু। আচ্ছা, আপনারা একটু দূরে যান, আমি একটা ডাটা দিই, পরে আপনারা 3টে ডাটা। এই যে ভোল্টেজ আমরা কী করলাম, 220 অন করলাম, এখানে 110 চলে আসলো, এখানে এই যে এখানে কিন্তু এটা 0 থাকলে, এই যে ধরেন এটা অফ আছে, আমি এটা অন করলাম, এই যে দেখেন এটা অন হবে, বুঝছেন? এটাই হলো, এর ভিতরে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে, মানে পাওয়ারটা ট্রান্সমিশন করবে, অর্থাৎ ভেরিয়েবল আউট ইনপুট, অর্থাৎ স্টেপ আপ ট্রান্সফরমারে এই পাওয়ারটা অন করার সঙ্গে আপনি যখন এটা বাড়াবেন অটোমেটিক যাবে, যখন বেশি যাবে পরিমাণে, অর্থাৎ ট্রিপ করানোর জন্য যে অপশনটা, যেটা ধরেন ব্রেকডাউন হবে, সেটা সে অটোমেটিক এখানে ভোল্টেজটা আসলে সে এটা অফ করে দেবে লাগবে, ক্লিয়ার? এটা হলো পুরোটা একটা প্রোটেকশনের ব্যাপার। আপনি যে ধরেন 100 কেবি বলছেন, আসলে 100 কেবি যাবে কিনা
সেটা পরীক্ষা করতে হবে সেই কাজটা আছে কিনা, আপনাকে 200 কেবি যাবে কিনা, 400 কেবি যাবে কিনা, সেই ইকুইপমেন্ট দিয়ে টেস্ট করে নিতে হবে। আপনি খালি ডিজাইন করলেন, আমারে বিক্রি করলেন, আমি আরেকজনের কাছ থেকে টেস্ট করে নিই আপনি রিপোর্ট দিচ্ছেন কিনা। আচ্ছা, তাহলে আমরা ভোল্টেজ দিলাম, এটা 0 করে ফেললাম, 0 করে ফেলার পরে এই যে এটা অন করলাম, অন করার পর এটা পেস্ট করলাম। এখন আমি দেখেন এই যে ভোল্টেজটা এইখানে আপনারা খেয়াল করবেন, আপনি একটু দূরে সরেন, এখানে দূর থেকে আপনারা এই এটা দেখবেন, ব্রেকডাউনটা দেখবেন। আর এখানে এই যে দেখেন ভোল্টেজটা, একজন ভোল্টেজটা বাড়ান দেখি, বাড়াতে হবে একভাবে, মানে কোনো ব্রেক করা যাবে না কোথাও। ব্রেক করলে গাড়ি যখন ব্রেক করে আটকে যায় ওইরকম আপনার ডাটা ভালো হয়। কতটুকু বাড়াবে? আপনার যতক্ষণ বাড়তে লাগে সময় এই ভোল্টেজটা দেখতে হবে, তারপর এই ল্যাম্প অফ হয়ে যাবে, একটা সাউন্ড অফ হবে, এখানে একটা শব্দ হবে। ল্যাম্প অফ হওয়ার জন্য হ্যাঁ, অফ হওয়া বন্ধ একবারে বাড়াতে হবে, বাড়ান। হ্যাঁ, শুরু করেন। এই যে একটা ব্রেকডাউন হয়েছে, দেখছেন আপনি এখানে একটা শব্দ হয়েছে, একটা লাল লাল একটা শব্দ আসছে না? হ্যাঁ, শব্দ আপনারা জিনিসটা বুঝতে পারছেন? শব্দটা দেখতে হবে। এই কাজটায় মাঝখানে গ্যাপের মধ্যে যে ভোল্টেজটা, অর্থাৎ বজ্র যে হয়, আমরা যে বজ্রের মধ্যে মানুষ মারা যায়, কেন মারা যায়? এই কাজটার কারণে। আপনি যখন এই প্রোটেকশনগুলো দিবেন তখন আর মানুষ মারা যাবে না। আপনার থিমটা থাকতে হবে এটি। মূল কাজটা আমার কী কারণে ক্ষতিগ্রস্ত হয় পৃথিবী, কী কারণে আপনি আপনার উন্নতি করার জন্য এইগুলো লাগবে। আচ্ছা, তাহলে আমরা এটাতে ভোল্টেজ কত পাইছেন? জি, মানে আপনি দেখেন নাই, এখানে ডাটা দেখতে হবে। হ্যাঁ, এখানে অল্প একটু আছে, মানে 1-এ গেছিল। কীভাবে ওয়ান? এটাই গেছিল এই যে এই জায়গায়, মানে জাস্ট একটা দাগ পাশে কখনোই না। আমার দেন লাগা। আপনি এখন আপনার মতো, আমি তো দেখাই দিছি না এটা কীভাবে অন করছি। এটা জিরোটা করে জিরো করে করে জিরো করে তারপর ওটা ওই সুইচটা আসছে। এটা না, এটা হ্যাঁ, এটা অফ করে বানায়। ওকে গুড। এখানে খেয়াল করেন, এই সাইড থেকে সাইডে থেকে এই বড়টার পর কত হবে? তাহলে কত হলো বলেন আপনি? 4। তার মানে কি 4 কেভি মানে 4000 ভোল্টেজ আপনার কাজ করবেন। যেগুলো এই বুয়েটের যতদূর ভর্তি হয়েছেন পার্সেন্ট করতে, এই ল্যাবটা কিন্তু খুব সহজ এবং খুব কঠিন। আপনি এখানে ধরলেই কিন্তু শেষ, একেবারে সহজ, একেবারে কঠিন। মানে আপনি ধরেন আমি তো শেষ, আপনি মারা গেলে আমার ধরেন সারা জীবন জেল খাবেন, আপনার ফ্যামিলি সাইডে দেবে না। কিন্তু এই জিনিসটা আপনারা সবসময় এনজয় করবেন। 40 কেবির তুলনায় তারটা চিকন হয়ে গেল না বেশি? সবসময় 4 কেভি তারের হিসাব করবেন না। তার হলো ভোল্টেজ একটা জিনিস, আপনার বারবার আমি বলছি, ভোল্টেজ কাজ করে শুধু এই পেপারটা, আর তার কাজ করে অর্থাৎ কন্ডাক্টর পাওয়ার কাজ করে এটা। চুলের ভিতর দিয়ে আপনি ভোল্টেজ নিয়ে যেতে পারবেন। অর্থাৎ আপনার কমিউনিকেশন কি, এটা লেজার লাইট দিয়ে দেয় না, ওখানে কি বেশি লাগে? আলো একটা দেয়। আপনার বারবার বলছি যে ভোল্টেজের কাজ এগুলা, ভোল্টেজের কাজ পিভিসি, পেপার, অয়েল, সেমিকন্ডাক্টরগুলা। আর কারেন্ট অর্থাৎ কারেন্ট যেটা পাঠাবেন, যেটা ব্যবহার হবে, সেটা হলো লোহা, তামা, সোনা, রূপা, দস্তা, যত ইকুইপমেন্ট আছে। এর ভিতর আপনি কোনটা চয়েস করে খরচ করতে পারবেন, এই দায়িত্বটা আপনি। তারপরে দুটো সমন্বয় মিলে আপনি পাওয়ার হিসাব করবেন। এর মধ্যে পাওয়ার ফ্যাক্টর থাকতে পারে, হারমোনিক্স থাকতে পারে, বহু কিছু থাকতে পারে। এটা নির্ভর করবে আপনি কী ব্যবহার করতেছেন। কিন্তু দুটো জিনিস আপনাকে ইনশিওর করতে হবে, একটা ভোল্টেজ পার্ট, একটা হলো কারেন্ট। তারপরে আপনি সবগুলো মিলে কম্পিটিশন করেন। আপনার মেশিনে পড়ছেন না, পাওয়ারে পড়ছেন না, এই ভোল্টেজ নিয়ে যখন আপনি কাজ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তাহলে আমরা একটা শিখলাম, এটা লিখে রাখেন। এখন এটা সিস্টেম অফ করেন, কীভাবে করতে হবে? এই যে অফ করলাম, তারপরে কি বলছিলাম? গ্রাউন্ড করতে হবে। গ্রাউন্ড একজন করেন, ওটা চার্জ রিচার্জ করতে হবে, রাউন্ডিং করতে হবে। ওদিকে দূরে নেন। ওদের কোথায় গ্রাউন্ড, কোথায় ইলেকট্রোড, কোথায় ইলেকট্রোডে লাগে এই পাশে ইলেকট্রোড সাদা। এটা মাথা লাগাই। তাহলে কি হলো, এখানে এইভাবে লাগায় রাখতে হবে। তো কারণ আপনি অদক্ষ লোক, আমি জানি, ওখানে লাগায় রাখেন। এখন যেটা করবো, আর একটা সুইচ কোনটা ছিল, এটার সাথে এটা ধরেন, এটা কতক্ষণ লাগে রাখতে ওটা হবে? ধরে রাখেন। পরবর্তী কানেকশন না দেওয়া বন্ধু ওটা থাকবে, এটা মেজার করেন।
বড় করে কারণ ধরেন আমি এখানে, আপনি আছেন চিটাং, আপনি একটা হাই ভোল্টেজ ট্রান্সফরমার উপরে কাজ করতেছেন, আমি এখানে ডাটা নিব কন্ট্রোল রুমে, আমি ঢাকায়, তাহলে কি হবে? আপনি যদি ওই গ্রাউন্ডিংটা করে না রাখেন, আমি মেশিন অন করার সাথে আপনি মারা যাবেন। এই জন্য গ্রাউন্ডিং সবার আগে, যখন শর্ট সার্কিট হবে, ক্লোজ হবে না, তখন আপনার কোনো ক্ষতি হবে না। 9.28 মিলিমিটার 9.28 মিলিমিটার। আগেরটা 1 ছিল, এখন 9 হলো তো। এটা মোটা না মোটা না অনেক। এত মোটা। ধরতে হবে কোথায় সেটা না, এলিভেশন জিরো করে নিছেন ক্যালিব্রেশন। এখন নেই। আর তো হুম। 2.53 এটাকে 2.5। আচ্ছা, ওটা এখানে যে লাগান, একজন এই বিকারের ভিতরে ওই গ্যাপটা বসান, এটা দেন। ওটা বসো বিকালে। সাবধানে, এটা আমার মাথা লাগে। দোকানে কারেন্ট শক করবে না? না হ্যাঁ, আমি গ্রাউন্ডিং করে দিছি। আরেকজন দেন, আপনি তো একটা শেষ করছেন, আরেকজন শেখান, দেখে শিখতে সুযোগ দেন। হাই ভোল্টেজ একবার ভয় ভেঙে দিলে আপনারা সবাই ভালো কাজ করতে পারবেন। ধরে দিই কারণ ওইটা হাত দিস না ভাই। হ্যাঁ, এখন করেন, এই যে এইটা প্যাচ, খুলে কর। আমরা তো পিছনে আছি। ধরতে ভয় পাচ্ছি না যদি কারেন্ট থাকে। না, কারেন্ট থাকার জন্য এই যে আমি কি কি কাজ করতেছি, আমার আছে সবাইকে প্রোটেকশন দিচ্ছি। কারণ প্রোটেকশন সবার আগে, হাই ভোল্টেজ করার আগে আপনি ডাটা না নেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনার ডাটা হাজার বাড়ি বেড়ে এটা দিয়ে। লাগা। আমি আসার পরে হয় না। সেট হয়ে গেছে সরাই ফেল গ্রাউন্ডে আর লাগবে এখন গ্রাউন্ডিং সরাই দিলাম, এই যে উইকেটটা এই এখানে আবার লাগাইস না, নিচে নিচে কিন্তু খালি ওইটা। তাহলে কি হলো, একজন আরেকজন আছে, আবার আমরা পরবর্তীতে ডাটাটা নিয়ে আমরা গ্যাপ পরিমাণে কত দেখলাম, এখন সে আনুপাতিক হারে গ্যাপের অনুযায়ী ধর রুমটা বড় হলো, আর ভোল্টেজ বাড়বে না কমবে। মানে ডাবল হলে বেশি হবে না কম হবে, আনুপাতিক জিনিসটা জানাতে হবে। তাহলে আপনি এখন কি করবেন এই কাজটা? বলেন, আপনি আগে ব্যাখ্যা দেবেন। ফার্স্টে তো এটাকে জিরো রাখবো, ওটা অন করব। আপনারা কেউ বলবেন না, এখানে হাসাহাসি করবেন না, উনি ভুল করবে, ভুল করুক, ভুল করার জন্য উনি আসছে, উনি না জানে আসেন এখানে। আচ্ছা, ওনার কাছে খালি প্রশ্ন করবো, আপনারা শুনবেন। আপনি এখানে কি টেস্ট করতে আসছেন এটা বলেন। এটা ধরেন ভাইবা চলতেছে আপনার, পিজিসিবি ভাইবা, ব্রেকডাউন, গ্যাস ব্রেকডাউন। গ্যাস ব্রেকডাউন বা এয়ারে ব্রেকডাউন। যেহেতু গ্যাস করতেছি না, আপনি গ্যাস থিম থেকে বাদ হয়ে আসেন, আপনি এয়ারে ব্রেকডাউন করতেছেন। কারণ আপনার শেখাবে একটা, বলবে কিন্তু দিবে ইকুইপমেন্ট একটা, পার্ট কিন্তু একই। আচ্ছা, তাহলে আপনি এয়ারের ব্রেকডাউন ভোল্টেজ দেখতে আসছেন। আর এয়ারের ব্রেকডাউন ভোল্টেজ দেখতে আসলে আপনার কি করতে হবে, মানে কোন ইকুইপমেন্ট ব্যবহার করতে হবে, ইকুইপমেন্টের নাম কি বলেন তো? মানে আপনি একটা ভোল্টেজ মেজার করবো, হাই ভোল্টেজ, এটার ইকুইপমেন্টের তো নাম জানতে হবে, বলেন তো? কোন মানে ইয়ার মানে আমি যে একটা আমি টেস্ট করতে আসছি, এই টেস্টের যে ইকুইপমেন্ট আছে না, এটা আসলে কি? এটা হাই ভোল্টেজ ট্রান্সফরমার সেট, সহজ কথা। এটা সবাই শিখে নিলাম, উনি পারতেছিল না, ধরেন এটা দ্বিতীয়বার হলো, আর একবার বলবো, তাহলে আপনি সে দ্বিতীয় দিন এগুলো শুনতে হবে, আপনারা বলবেন। তাহলে কি হলো, হাই ভোল্টেজ ট্রান্সফরমার দিয়ে আমরা এয়ারে ব্রেকডাউন করবো। এর মধ্যে কিছু পার্ট আছে, এই পার্টগুলো কি কি বলেন তো? এর মধ্যে এটা তো ফার্স্ট হচ্ছে একটা ট্রান্সফরমার, না, আগে উপর থেকে আসে। ওইখান থেকে? হ্যাঁ, এটা হচ্ছে 220 ভোল্টের একটা লাইন, এখান থেকে লাইন না, ইনপুট। আচ্ছা, ইনপুট। হ্যাঁ, ইনপুট দিলে 220 ভোল্ট। হ্যাঁ, তারপরে কি হলো, স্টেপ ডাউন করে হচ্ছে আমরা স্টেপ 110 ডাউন আনলাম। 110 আনলাম, হ্যাঁ। স্টেপ 10 আনে কোথায় দিলাম? তারপর হচ্ছে ভাই এগুলো একটু শিখেন। হ্যাঁ, আপনাদের জীবনে আমি একদিন বকবক করবো, পরের দিনে পারবো না, বুঝেন নাই? আপনারা সারা জীবনে এটা শিখতে হবে। আচ্ছা, তারপরে তারপর ওইখান থেকে লাইন এখানে আনবো, এটাতে ইনপুট দিব। তো দেন হচ্ছে আর কি আপনারা, আমি ভালো বলে দিই, এই ল্যাবটা একটু জানলে আপনারা 4 পাবেন, সহজ কথা যেটা। আপনারা একটু দয়া করে এই ল্যাবটা শিখুন। আমার কাছে 16 বছরের স্টুডেন্ট এবার পার হয়ে গেছে, এটা বললাম 16 বছর ছিল। আচ্ছা, যাবেন এখানে ফোন আপনার দিছে তাদের, বেশি শেখা লাগে না। তো এখানে পরে 110 ভোল্টের আমরা ইনপুট দিব। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে এটা হচ্ছে স্টেপ আপ একটা ট্রান্সফরমার। তো এখান থেকে আমরা হচ্ছে এই মানে 60 কিলোভোল্ট পর্যন্ত হচ্ছে 60 কিলো ভোল্ট, 60 ভোল্ট পর্যন্ত 60 ভোল্ট। 60 ভোল্ট দিব। দেন হচ্ছে এখান থেকে আমরা মেজার করবো যে কত ভোল্টেজ এখানে পাচ্ছি আমরা ব্রেকডাউনের জন্য। তো ওইটা মেজার করার জন্য এখানে একটা পিটি আছে, ওই পিটিতে পিডিটা ওখানে আছে, এখানে পিডিটা ওখানে আছে, এখানে মেজারমেন্ট আছে। তারপরে স্যার পরে এখন আমরা তো এখানে হচ্ছে একটা এয়ার গ্যাপ তৈরি করছে।
দেন হচ্ছে এখন যেটা হলো ধরেন আপনার এই যে ইলেকট্রোডটা, এই ইলেকট্রোডের মাপার জন্য মেজারিং ইকুইপমেন্ট হলো এটা। পিটি দিয়ে আমরা কী করছি, স্টেপ ডাউন করছি। Step down করি। স্টেপ ডাউন একটা সারা জীবন আপনার লাগবে। আপনি পিজিসিবিতে বলেন, যেখানে বলেন, রিজেক্ট বিকাশে ইন আর আউট একটা সিটি লাগবে, একটা পিটি, এই দুটো জিনিস লাগবে, সাথে ভোল্টেজ লাগবে, কারেন্ট লাগবে। আর পাওয়ার একুশন করতে গেলে পাওয়ার লাগবে। আচ্ছা পিটিটা কি এখানে? পিটিটা ওখানে, অর্থাৎ পিটি আপনি ওখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। মেজর হলো আপনার ডায়গ্রাম থাকতে হবে ওখানেই আছে, কারণ আপনি ভোল্টেজ দিয়ে কাজ করতেছেন। যদি কেবি বলেন, মানে আপনার ওখানেই থাকতে হবে, লজিক্যালি ওখানেই থাকে। স্টেপ ডাউন। স্টেপ ডাউন করে মেজারমেন্ট করতে হবে। যখন আপনি কেবি বলবেন, কেবি নিয়ে কাজ করতে গেলে এটা লাগে। স্টেপ ডাউন করে মেজার করতে হবে। তারপরে আমরা কি করলাম, মেজারমেন্ট এখন করবো। কারণ আমরা গ্যাপটা কত দিচ্ছি, 2.53 মিলিমিটার। 2.53 মিলিমিটার একটা গ্যাপ দিছি। প্রথম গ্যাপ ছিল 1.19 আচ্ছা, যাই হোক 1.9/2 পাইছিলাম। ওটার ভোল্টেজ পেয়েছিলাম 4 কেভি। 4 হলে 1.9 পার্সেন্টেজ করলে ডাবল হওয়ার কথা। আপনি তো মনে করতেছেন এরকম হওয়ার কথা, হওয়ার কথা। আসলে কি হয় কিনা সেটা প্রমাণ করতে দেখতে হবে। প্রমাণ ছাড়া তো পাওয়ারের ক্ষেত্রে কারো বিশেষ করে কিছু নেই। 100% হলে পাওয়ার দিবেন, না হলে আপনার দেওয়ার দরকার নেই। আপনার তো বহু লোক আছে দেওয়ার জন্য। আপনার জন্য 1000 কোটি টাকা বরাদ্দ আছে, নষ্ট করার দরকার নেই। না পারলে কোনো দোষ নেই, পারলে কিন্তু দোষ। তাহলে আমরা সেটা প্রমাণ করি। না পারলে আপনার পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড দিবে সবাই, প্রয়োজন করে বহু লোক আনবে, কিন্তু সিস্টেম ধ্বংস করে দেবে। আগে সলিউশন করুন, ওনার মতো করে আমরা করুন। এর উপর এখন হচ্ছে দুটো ব্যাক করে এটা ভুল একটু করে শক্ত করে এই জায়গায় ধরুন, উপরে হাত দিয়ে পুলিশ গেছে, এনে গেছে, তারপরে তারপর হচ্ছে এখানে ওটা না, এটা তো Residue করবে। On আছে। zero আছে, zero আছে। এটা তো অন আছে, কারণ off করে আপনি আপনার মতো অফ করেও করতে পারেন, না করলেও অসুবিধা নেই। একটু দূরে থাকুন। মানে 4000 ভোল্ট তো একবার দিছেন, এখন কত ভোল্ট হবে ধরে নেন। 8 হবে। তারপরে এখন কত আসে রিডিং দেখিস। রিডিংটা দেখতে হবে। আমরা রিডিংটা রিডিং তো উপরেরটা না? হ্যাঁ দেখ কত দেখ ঘুরা ঘুরা। এক একটা। টানে ঘুরাইতে থাক। 8 এর কাছাকাছি। 8-এর কাছাকাছি। তাহলে আপনি ব্রেকডাউন অফ করেন, সেটা আপনার পুরো ডিসচার্জ করে ফেলেন। Off করবো। কিভাবে ওই করতে হবে? আগে আপনি আগে না, উনি বড় উনি করবেন, আপনি আগে না কাজ করবেন। তারপরে কি করতে হবে? তারপর হচ্ছে এটা আপনি শেষ করেন, খারাপ সার্কিট আমি গুলো। করবো। হ্যাঁ, আপনি করবেন সব। কারণ কন্ট্রোল রুমে আপনি আছেন, কন্ট্রোল রুমে আর কেউ নাই। মানে আপনার টিমটা থাকবে হলো এইভাবে পুরো সার্কিট কমপ্লিট করে এটা টাকা দিতে হবে। এই ক্লাসটা আপনারা যদি ভালো করে করতে পারেন, আপনাদের সার্কিট প্রচুর মার্ক দেয়। আপনাদের 4 পালে কোন জায়গায় যাবে আপনারা হিসাব করেন। শেষ। এখন পরবর্তীতে আসবো, পরের ডাটা নেবো। ওই সিক্সটা কই দিয়েছিলাম, এই যে আমার কাছে হ্যাঁ, এটার সঙ্গে এটা যোগ করেন। আরেকজন আসেন, মেজারমেন্ট করেন। আমি যাই। যা। কিছু করে নিয়েছিলি জিরো ওটা লাগায় রাখ। এই কাজটা কিন্তু এতটুকু, কাজটা কিন্তু খুব বেশি না। আপনি ডিজাইন যখন করবেন তখন এটা লাগবে। 4.2 এরপরে থাকবে 4.2 পেপার, অয়েল, সলিড, বিভিন্ন থাকবে। এটা সেট করেন, সর। ওটা থাকবে, এটা ওটা থাকবে, থাকবে। এটা থাকবে। এদিকে না আচ্ছা যেটা নাই এই দেখেন, হাতে আপনি হাই ভোল্টেজ বোর্ড ধরতেছেন, এই সাহসটা আপনার লাগবে। কারণ আপনি কখনো হাই ভোল্টেজ কাজ করতে গেলে যদি বলে বুয়েটের স্টুডেন্ট কিছুই পারে না, তখন বুয়েটের জন্য খারাপ। আপনি বলতে পারবেন যে আমি আর নিজে হাতে হাই ভোল্টেজ দেখে আসছি। কানেকশন লাগানো আছে? কানেকশন দেওয়া আছে, হ্যাঁ, ঠিক আছে। স্ক্রু ঘুরে অ্যাডজাস্ট এখন কি তুলে ফেলবো না এটা সুইচ? এখন আপনি অফ করে খুলে ফেলেন ওটা। তার মানে কি, এখন কি করবো আমরা, উনি গ্রাউন্ডিং খুলে ফেলছে, অটোমেটিক হতে পারে, ম্যানুয়াল হতে পারে। ওই পাশে ভোল্টেজ দিলে আর সমস্যা নেই, কেউ নাই। তাহলে ধরেন চিটাঙ্গে উনি আসে, আমরা চিটাং থেকে টাকা নেব। আপনি কীভাবে নিব? আপনি এটা বলেন তো, মানে মূল কাজটা কি করে, এই পার্টটা মূল কাজটা কি করে? ব্রেকডাউন ভোল্টেজটা হিসাব করবো আমরা। বলছি তো, আমরা ডাটা নিয়ে হিসাব করবো। এই জিনিসটার নাম কি আর এটা কি কাজ করে? হাই ভোল্টেজ সেটা, আর এটা হচ্ছে আমার সোর্স ভোল্টেজ থাকে। হাই ভোল্টেজ সেটা বলে, হাই ভোল্টেজ ট্রান্সফরমার। হাই ভোল্টেজ সেটা বললাম, হাই ভোল্টেজ ট্রান্সফরমার। হাই ভোল্টেজ মানে হাই হয় আর কি, সহজ কথা। হাই ভোল্টেজ ট্রান্সফরমার বলতে হবে। হাই ভোল্টেজ সেটা বললে আমরা অন্য কিছু বোঝাবো। আপনি যদি এইটুকুর জন্য আপনার ধরেন 1 মার্ক কম দিতে পারেন।
আচ্ছা যাই হোক, তারপরে হাই ভোল্টেজ সেটআপের মাধ্যমে আমরা কি করবো, একটা ব্রেকডাউন ভোল্টেজ নিবো। কার নিবো, এয়ারের বা গ্যাসের? গ্যাস তো দেখতে পারবো না, এয়ারেরটা দেখে নিচ্ছি। তাহলে আমরা প্রথমে একটা কী করবো, অন করবো, সেটা অন করবো। অন করার পর ভেরিয়েবল আসবে, ভেরিয়েবল থেকে স্টেপ আপ হবে। এইভাবে মেজারমেন্টটা আমরা নিবো। আর মেজারমেন্টটা নেওয়ার আগে ওই পাশে একটা কী আছে, পিটি আছে, পিটির মাধ্যমে আমরা মেজারমেন্টটা আসবে। সেটা কন্ট্রোল রুমে থাকতে পারে, আপনার কাছে যে কোনো জায়গায় থাকতে পারে, ডাটা কম্বিনেশনের মাধ্যমে থাকতে পারে। তাহলে আমরা সেই কাজটা শুরু করি। আমরা পাওয়ারটা অন করেন, উপরে কিন্তু ভোল্টেজ পাবেন, উপরে তার হাত কিন্তু জিরো করা আছে। আর জিরো কর। বারোর মতো পাইছি। ধরে নেন 12। এখন আপনি ডিসচার্জ করেন, মানে সেটআপটা পুরোটা অফ করে ডিসচার্জ করতে হবে। কীভাবে অফ করবেন সেটা করেন। এই যে দেখেন, আমরা আস্তে আস্তে কথা বলছি, উনি শিখে গেল, কালকে আপনি শিখবেন, কাল পরশু দিন শিখবেন। এই জিনিসটা এখানে যা আছে সেম, এই যে বড়টা 300 কেবি কন্ট্রোল প্যানেল, এটা আপনাদের দিব না। ওই পাশে একটা 100 কেবি আছে, ওটা দিব না। কারণ ওগুলো হলো এয়ার গেট, মানে কারেন্ট রেঞ্জ বেশি, যে কোনো সময় হাই ভোল্টেজ হয়ে নিরানব্বই হলে মারা যেতে হয়। বুঝলেন? এটা রেঞ্জ একটু কম, এই জন্য আপনাদের ধরতে হবে। এই আর কিছু না। এর পরবর্তীতে কটা টাকা দিলাম? 3টা, আগের মনে হয় 3টে দিচ্ছি। টোটাল 3টা। টোটাল 3টা হয়েছে। আগের গ্রুপে 3টে তিনটে দিচ্ছি, দেওয়া- 3টে দিচ্ছি না 2টে দিচ্ছি, 4টে দিচ্ছি। তার তো বলে চাইনারা চলে গেছে। আচ্ছা তাহলে আরেকটা দিই, যেহেতু দিয়ে দিচ্ছি, এটা একটা নেই। দুইটা একসাথে নিয়ে টোটাল কস্ট। আচ্ছা, এখানে আপনার 3টে ডাটার মধ্যে গ্যাপ অনুযায়ী আপনারা এখানে 2জনে কাজ করেন, আর 2জন আর লোকজন আমার সাথে একটু শেয়ার করেন। আমি যে ডাটা 3টে দিছি, এই ডাটা 3টার মধ্যে আপনার আনুপাতিক হারে বাড়ছে না কি হারে বাড়ছে, এটা একটু দেখেন। আনুপাতিক হারে বাড়ে। প্রথম দুইটা বাড়ছে, প্রথম দুইটা সমান সমান হয়। আপনার দেখেন গ্যাপ বেশি আছে, প্রথম গ্যাপের সাথে দ্বিতীয় গ্যাপ কম বা বেশি, কেভি কম আছে। দেখেন আপনার, দেখেন ডাটা প্রথম গ্যাপ কত দিয়েছিলাম আমরা? কত দেখো 1.9 কেভি কত আসছে? 4 ভোল্ট 4 আসছে। আর পরের গ্যাপ 2.5 তো 1.9 হলে ডাবল হলে কত হয়? 3.8 তাহলে 2 পয়েন্ট কত দিচ্ছি? 5 5। তাহলে ওপাশে কেভি কত পারছে? 8, মানে ডাবল বাড়ছে। 8.1। তারপরে না না এটা আমরা পাইছি কেবি, পাইছি 8 কেবি। 8 কেভি পাইছে না সেকেন্ডটা? প্রথমটা পাইছেন হলো প্রথমটা 4 কেভি। 4 কেবি। প্রথমটা গ্যাপ হয়েছিল ধরেন 1.9, মানে ধরেন 2 কেভি। আর পরেরটা গ্যাপ কিন্তু 2.3। 2 গ্যাপের মধ্যে 2.53 গ্যাপে আমরা 8 পাইছি। তার মানে কি আনুপাতিক হারে কমে আসছে, ভোল্টেজটা কমছে। কমছে। তার মানে আপনি বড় জায়গায় যত নেন কোনো লাভ নাই। সহজ কথাটা বুঝাতে পারছি? আপনি যত বড় এরিয়া নেন কোনো সুবিধা পাবেন না। ছোট হলে ছোট হবে কিন্তু সেটা এক সময় যায় সমান হয়ে যাবে, মানে যা দিচ্ছেন তাই থাকবে, এর বেশি বাড়াতে পারবেন না। তাহলে আবার স্পেস লাগান। প্রথমবার ধরতে ভয় লাগে, আর সরাই ফেলি। ওটা গ্রাউন্ডিংটা কখনো খুলবেন না, উনি যতক্ষণ পর্যন্ত আনলাইনে ততক্ষণ খোলা যাবে না। ঠিক আছে? আরও লুজ দেন, বেশি লুজ দেন। লুজ টাইট হচ্ছে, আমি লাগিয়ে খুঁজলাম। হ্যাঁ একটু লুজ রাখেন, অসুবিধা নেই। আমার তো থিম দরকার একটু রাখেন। আচ্ছা, এই সেটআপ সম্পর্কে আর কারো ধারণা নেওয়ার দরকার আছে? না হ্যাঁ, না, আমরা সবাই- কিন্তু আগামী দিন ধরবো। যারা যারা আসেন নাই তাদের কিন্তু আমি দেখছি তারা আগামী দিন আসতে হবে। এটা অন কর। এটা কি অন করলাম? ইনপুট। এটা ইনপুট 220 আপনি ভোল্ট। যা যা করবেন একটু বলে দেন। ইনপুট 220 ভোল্ট লাইন থেকে, যেটা আমার ট্রান্সফার হয়ে 110 ভোল্ট, মানে ট্রান্সফার হয়ে 110 ভোল্টে আসবে। এখান থেকে আমি 60 ভোল্ট পর্যন্ত ভেরিয়েবল করতে পারি। এখান থেকে আমার এখানে পাঠাবো, যা হবে তার আপনার এখানে কোন জায়গায় পাঠাচ্ছি? এখানে আমি লোড সাইডে বানাচ্ছি, পাওয়ার ট্রান্সফার বানাচ্ছি লোড সাইডে, প্রাইমারি সাইডে, যেটা আমার স্টেপ আপ হবে আর কি। স্টেপে দুটো ইলেকট্রোডে যাবে আর কি। তো এখানে হচ্ছে আমরা 60 দিলে 60 ভোল্ট দিলে 60 কিলো ভোল্ট পাবো। এই রেশিওতে জিনিসটা বাড়তেছে। 60 কিলো। এই রেশিও, তাহলে রেশিও ট্রান্সফার কত যদি কোশ্চেন করে? তাহলে 1000 একে মানে এইটা আপনার ভাইবা বোর্ডে এইটুকু কোশ্চেন করবে, সব কিছু বললেন, শেষে বলবেন রেশিও ট্রান্সফার। আচ্ছা, শুরু করি। হ্যাঁ শুরু করেন। একটু দূরে থাকেন, মানে তখন কিন্তু ভোল্টেজ 12 12.5 কেভি, এরকম ধরে 20-22 কেভি ধরতে পারেন।
সব হাই ভোল্টেজ ট্রান্সফরমার কি 1001 থাকে? না না, এটা ডিজাইন করে 14 মধ্যে তো শেষ হয়ে গেল। আচ্ছা 14 মধ্যে শেষ হলো কারণ এয়ারে বেশি পরিমাণ নিচে পাবো বেশি আপনার বললাম না যে থিম আপনি যতই ডাবল করেন কোনো লাভ হবে না, মানে রুম Voltage- যত বড়ই করেন ভোল্টেজ বাড়বে। ভোল্টেজ বাড়াতে হবে না। আরেকবার করবো। দেন দিয়ে দেখেন কনফার্ম করেন। আপনাদের এই থিমটা জানানোর জন্য এতগুলো কথা। আপনি ডিজাইনের ক্ষেত্রে এই থিমটা আপনাদের জানতে হবে। বেশি যায় না। কত 13 13-14 ধরে নেন। তা এখন কি আমরা গ্যাপ বাড়াইছি, কিন্তু ভোল্টেজ বাড়বে। ডিসচার্জ কর। চার্জ জমা হতে পারে। আচ্ছা, এখানে যে স্পার্কটা আপনারা দেখছেন, কেউ যে ভোল্টেজের স্পার্কটা খেয়াল করছেন? হ্যাঁ লাস্টেরটা দেখা দেখেন নাই? দেখছি। লাস্টেরটা না, প্রতিবারে spark দেখা হচ্ছে, গেছে। একটা আলো আসবে, আলো আসবে। স্পার্ক বজ্রের মতো একটা আলো আসবে। এটা দেখেন নাই? হ্যাঁ, দেখছি। এটা না দেখলে তো ভয় কাটবে না। আরেকবার করবো? হ্যাঁ, ওটা দেখান, ওটা উঠান হয়েছে আর দেখা লাগবে না। স্পার্কটা আবার দেখেন। এই পাশে আসলে দেখছি। 14 ভোল্ট মানে 14 থেকে মানে কত ভোল্ট? 14,000। 14,000 ভোল্টেজ একটু দূরে, এই পাশে এদিকে সরে আসেন। আপনি একটু দূরে 14,000 ভোল্টেজ বুঝেন তো? রিস্ক বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা শুরু করা। এটা আবার একবার দেখে নিস। ওখানে কেউ স্পার্কটা দেখেন, কারণ দেখা যাবে? দেখা যাবে। কারণ ভোল্টেজটা কীভাবে কাজ করে আপনার ধারণা থাকতে হবে ভোল্টেজটা এই জিনিস, তাহলে আপনি ভোল্টেজ নিয়ে কাজ করতে পারবেন। আপনি কারেন্টটা আপনি ভুলে যাবেন। আপনার হাই ভোল্টেজের মূল কাজটা হলো এই জিনিসটা আছে, আপনি খালি চোখে দেখতে পারবেন না। ধর কারণ এইটুকু দেখলেন, যখন আমি এই বড় স্কোয়ারে দিব তখন কত শুনতে হবে, তখন আরও বিকট আকার দেখবেন। আপনাদের মনে হয় ওই যে ওরিয়েন্টেশনের সময় দেখেননি যে হাই ভোল্টেজ, ওই সময় মনে হয় হয়নি আপনাদের, ওই সময় প্রথমবার আমরা দেখাই দিই। ঠিক আছে।